গ্যাস সংকটে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে চালকদের দীর্ঘ লাইন। গ্যাস পেতে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। গ্যাস সংকটে চালক ও কর্তৃপক্ষ কি বলছে এবং কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে? যে কবে নাগাদ গ্যাসের যে সংকট চলছে ঠিক হবে সেটি কিন্তু ২ দিন আগেই কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এই আগামী সপ্তাহেই কিন্তু এই সংকট নিরসনের চেষ্টা চলছে। যেহেতু মহেশখালীতে ভাসমান যে টার্মিনালটি রয়েছে গ্যাসের, সেখানে কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সেখানে কাজ চলমান রয়েছে। এরই মধ্যে কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে যেখানে গ্যাস রয়েছে সেখানে কিন্তু গ্যাসের এক ধরনের সংকট দিকে দেখা দিয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে রাজধানীর উত্তরার একটি ফিলিং স্টেশনে। সেখানে চিত্র যদি একটু দেখানোর চেষ্টা করি, সেখানে কিন্তু সকাল থেকে এখনো অবধি পর্যন্ত দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে যানবাহনের। এখানে যে সিএনজি চালকরা রয়েছেন তারা কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করছেন, যেহেতু তারা এই সিএনজি নিয়ে হচ্ছে তাদের যে ভাড়ায় চালিত সিএনজি গুলো রয়েছে সেগুলো চলাচল করেন। তাদের কিন্তু ৩-৪ ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। সেই অপেক্ষা করার পরও তারা যখন ফিলিং স্টেশনে আসছেন, তারপরও কিন্তু তারা তাদের যে গ্যাস নেয়ার কথা সেটি কিন্তু পাচ্ছেন না। এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছেন যে লাইনে গ্যাসের একদমই চাপ নেই, এবং যদিও চাপ আসে সেটাও কিন্তু খুব সীমিত পরিমাণের। তারা সারাদিনে থেকে ৮ ঘন্টার মতো গ্যাস পান বলেও তারা জানিয়েছেন। আর আমরা এরই মধ্যে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরেছি, সেখানেও আমরা গ্যাস সংকট লক্ষ্য করেছি। অনেক স্টেশনে আমরা গ্যাস নেই সেটিও দেখেছি। তো আমরা ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, তারা কি বলছেন, কবে নাগাদ এই গ্যাস স্বাভাবিক হতে পারে। এই যে আপনারা তো ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের চাপ বা গ্যাসের সংকট দেখা দিয়েছে, এই সংকট কবে নাগাদ নিরসন হতে পারে? আপনাদের কাছে কোনো নির্দেশনা আছে কিনা, বা গ্যাসের চাপ কি রকম আছে বর্তমানে? আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো নির্দেশনা নেই গ্যাসের চাপ কবে নাগাদ ঠিক হবে, এবং কি আমরা ঠিক বলতে পারতেছি না। আমাদের গ্যাসের প্রেশার একবারে কম, এবং প্রেশার পাচ্ছি ১০০-১০০ নিচে। ১০টা-১৫টা গাড়ি দেওয়ার পরে আবার প্রেশার উঠাইতে আধা ঘন্টা বা ১ ঘন্টা সময় লেগে যায়। পরে সীমিত সময়ের জন্য কিন্তু গ্যাস পাই, কিন্তু এর পর্যন্ত আমাদের কাছে কোনো আপডেট নাই যে কবে নাগাদ ঠিক হবে। বা অনেকেই মালিক কর্তৃপক্ষ বলতেছে যে ৭ থেকে ৮ দিনের মধ্যে ঠিক হওয়ার কথা, অনেকেই বলতেছে যে শনিবার বা রবিবারে ঠিক হয়ে যাবে। এই পর্যন্ত। ধন্যবাদ আপনাকে। সাজনীন, শুনছিলেন যে এখানে যে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু বলছেন যে কবে নাগাদ এই গ্যাস সংযোগ বা গ্যাসের সংকট নিরসন হবে তাদের কাছেও কিন্তু এ পর্যন্ত কোনো তথ্য নেই, এবং তারা যে পরিমাণ গ্যাস পাচ্ছেন বা সেটিও কিন্তু তারা বলতে কাঙ্ক্ষিত ভাবে যারা গ্রাহক আছেন তাদেরকে দিতে পারছেন না। এবং এখানে যারা এই ফিলিং স্টেশনে এসেছেন গ্যাস নিতে, তাদের সঙ্গে আমরা কথা বলবো যে আপনি তো দীর্ঘ সময় থেকে অপেক্ষা করছেন, গ্যাস পাচ্ছেন না, এতে কি ধরনের ভোগান্তির সৃষ্টি হচ্ছে আপনার, বা আপনার সারাদিনে যে ভাড়া পাওয়ার কথা সেটা পাচ্ছেন কিনা, বা আপনি যানবাহন চালাতে পারছেন কিনা? না, আমরা তো দীর্ঘ লাইনে দাঁড়াই আছি। এখন আমরা গ্যাস পাচ্ছি না। এই সকাল 7টার সময় সিরিয়াল দিছি, এখন পর্যন্ত কোনো গ্যাস পাচ্ছি না, বা আমরা নাস্তা যে করবো এটাও আমরা সময় পাচ্ছি না, বা ভাড়াও মারতে পারছি না। এখন গ্যাস আমার আগে আরো 90টা গাড়ি আছে, এই 90টা গাড়ির পরে আমি সিরিয়াল পাবো। এখন কয়টা বাজে গাড়ি জমাও তুলতে পারবো না। আমরা যে একটা বউ বলা বা নিয়ে সংসার করে খামো, এরকম ধরনের আমাদের কোনো বর্তমান উপায় নাই। ধন্যবাদ আপনাকে। তো সাজনীন, শুনছিলেন যে এখানে যারা সিএনজি চালক রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই যে দীর্ঘ সময় তাদের অপেক্ষা করতে হচ্ছে, এই অপেক্ষার কারণে তার যে ভাড়ায় চালিত তারা যে মালিকের কাছ থেকে এই সিএনজিটি ভাড়া নিয়েছেন সেই ভাড়ার পয়সাটা উঠবে বা টাকাটা উঠবে কিনা সেটিও কিন্তু তারা জানেন না, এবং পরবর্তীতে যেটা বা ভাড়ার টাকা দেওয়ার পর যেটা থাকে তাদের পরিবার পরিজন নিয়ে চালানো, সেই খরচটাও তুলতে পারছেন না বেশ কয়েকদিন ধরে। তো সব মিলিয়ে বলা চলে যে রাজধানীতে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছেন যে যানবাহনের চালকরা রয়েছেন, যারা ভাড়ায় নিয়ে গাড়ি চালান, তারা সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই গ্যাস সংকটের কারণে রাজধানীর শিল্প কারখানা, রাজধানী বা আশপাশের যে শিল্প কারখানাগুলো রয়েছে সেগুলোতেও এই গ্যাসের সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছেন। এক্ষেত্রে কারখানা মালিক কর্তৃপক্ষ বলছেন যে এইভাবে যদি গ্যাস সংকট থাকে তাহলে তাদের আয় কমে যাবে, আয় কমে গেলে সেই প্রভাবটা যারা কর্মচারী রয়েছেন তাদের উপরও
পড়বেন। এবং শুধু কারখানা নয়, রাজধানীতে যে বাসাবাড়িগুলো রয়েছে বিভিন্ন স্থানে, সেগুলোতেও কিন্তু আমরা লক্ষ্য করেছি গ্যাসের এক ধরনের সংকট দেখা দিয়েছে। তারাও সেই বাসাবাড়িগুলোতেও হচ্ছে রান্নাবান্না করতেও সমস্যা হচ্ছে। আরও যারা এখানে এই উত্তরা ফিলিং স্টেশনে সিএনজি চালক রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, যে আপনি কত সময় ধরে অপেক্ষা করছেন, গ্যাস পেতে আরো কত সময় লাগবে আপনার? আমার আরো 1 ঘন্টা লাগবে, এখন সর্বমোটে 2.5 ঘন্টা গেল সর্বমোটে। এই যে আপনি গ্যাস পাচ্ছেন না, গ্যাসের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, এতে আপনার ভাড়া এই যে চালিত সেটি উঠছে কিনা, বা এতে আপনাদের খরচ চালাতে সমস্যা হচ্ছে কিনা? খরচ হলে তো খুব সমস্যা আমাকে, মানে বর্তমানে বাজারে খুব কষ্ট। 5 দিন পরে গাড়ি খাইছি, খুব কষ্ট। ধন্যবাদ। সাজনীন, শুনছিলেন যে এই যে গ্যাস সংকটের কারণে কিন্তু গ্যাস সংকটের প্রভাব কিন্তু জনজীবনে পড়তে শুরু করেছে, এবং যারা গ্যাসের সুবিধাভোগী তারা কিন্তু বলছেন দ্রুত সময়ের মধ্যে যাতে এই সংকটটিকে সমাধানের চেষ্টা করা হয়। সমাধান না হওয়া পর্যন্ত তারাও যারা এই সেবা গ্রহীতা রয়েছেন তারাও কিন্তু এক ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর ফিলিং স্টেশন থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ অনেক। রাজধানী ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট এবং সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইকবাল অনেক।